ধর্ম যার যার, বড় মা সবার। নৈহাটির বড় মা শুধু নৈহাটির না, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বের বড় মা। বড় মার কাছে আসতে চাইলে বড় মা যদি না চান তাহলে আসা যায় না। মায়ের ডাকেই তাই মায়ের কাছে আজকে আমরা দুই বান্ধবী, আমি সরবী আর আমার বান্ধবী জয়িতা, দুজনে পৌঁছে গেছি। আমাদের বাড়ি খড়দা। আমার বান্ধবীর বাড়ি খড়দায় হলেও তার শ্বশুর বাড়ি গড়িয়া। সে খড়দা এসেছিল আর তাকে সাথে নিয়েই আমি চলে গেছি মায়ের দর্শনে একদম সকাল সকাল। আর ভাবতেই পারিনি যে একদম সকালে উঠেই প্রথমেই মায়ের দর্শন পেয়ে যাব এত ভালোভাবে। আর সকালে গেছি বলে একটু ভিড় ছিল, কিন্তু অতটাও ভিড় ছিল না, কারণ সকালের দিকে একটু ফাঁকা ছিল। কিন্তু মায়ের দর্শনে যতই ভিড় হোক, মায়ের দর্শন পেয়ে গেলেই মনটা শান্তি পেয়ে যায়। আর মায়ের দর্শন যাওয়ার পথে দেখছিলাম গঙ্গার থেকে সবাই চান করে এরম ভাবে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দির অবধি পৌঁছাচ্ছেন। এরকম অজস্র লাখে লাখে মানুষ গতকাল কয়েকদিন ধরেই দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দিয়েছেন। আসলে মা সবার ডাক শোনেন, তাই তো সবাই মায়ের কাছে চলে আসেন। ইনি হচ্ছেন ছোট মা। আর নৈহাটির বুকে এই যে বড় মা তোমরা দর্শন করতে যাবে, সেই পথেই সেই রাস্তাতেই তোমরা আরো অনেক মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে। দেখতেই পাচ্ছ বেলা বাড়তে বাড়তেই কিরকম ভিড়। এখন ঘড়ির কাঁটায় 8:30। বেশি কথা না বাড়িয়ে আগেই সবাই বলো, জয় বড় মার জয়। মা গো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আর মা সবার কথা শোনেন। কেউ মায়ের কাছে যদি আসতেও না পারেন, তারা যদি ফোন থেকে দেখে, টিভি থেকে দেখে মাকে মন থেকে একবার জয় বড়মা বলে ডেকে তাদের মনের কথা জানান, মা সেই প্রত্যেক সন্তানের কথা শোনেন এবং তাদের মনস্কামনা পূরণ করেন। আমরা বড় মায়ের কাছে আমাদের সুন্দরভাবে মাকে দর্শন করলাম। মাকে দর্শন করে আমাদের মনের কথা জানালাম। তারপরেই আমরা চলে গেলাম প্রসাদ নিতে। সবাই বলছিল কুপন না থাকলে প্রসাদ পাওয়া যাবে না, কিন্তু সত্যি আমাদের কাছে কোনো কুপনই ছিল না। মায়ের কাছে গেছি, খালি হাতে কখনো কি আসবো? তাই মাই সবকিছুর ব্যবস্থা করে দিলেন। তার সাথে ভোগ প্রসাদও পেয়ে গেলাম। এর থেকে আর বেশি কিছু কি লাগে? ভোগ প্রসাদ খেয়ে আর পাশাপাশি মাতৃ প্রতিমা, পুজো মণ্ডপ দেখে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে ফিরে আসলাম। সবাই শুধু বলো, জয় বড় মা, জয় বড় মার জয়। চলো টাটা।